লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা হারসে হাসতি বাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দিরা, তুমি যদি ভুল করে গুনাহ করে থাকো, পাহাড় পরিমাণ গুনার পরিমাণ হয়, আমার দরবার নৈরাশার দরবার না, আমার দরবার বঞ্চিতের দরবার না। তুমি যদি খালেস তওবা কইরা দিলটাকে ভাইঙ্গা যদি আমাকে পাওয়ার জন্য তুমি ডাক দিতে পারো, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা বান্দি তুই ডাক দিবি, সঙ্গে সঙ্গে আমি তোর ডাকের সাড়া দেব। আমি তো অপেক্ষায় থাকি বান্দা বান্দি কখন আমাকে ডাকবে, আর আমি বান্দা বান্দি ডাকে সাড়া দিব। ওই মূর্তি পূজক প্রায় 30 বছর পর্যন্ত সনামের সামনে যাইয়া সনাম সনাম খুঁয়া ডাকে। ওই সনাম তাকে একবারও তার ডাকে সাড়া দেয় না। একবার তার জবান থেকে ভুলে বের হইল সমাদ। আমার মালিকের একটা সেফাতি নাম, ডাকের সঙ্গে সঙ্গে আমার মালিক উত্তর দেয়, বান্দা আমাকে ডাকো। বান্দা সেজদায় পড়ে কান্দার বলে, আমার দয়ার মালিক, আমি তো তোমাকে ইচ্ছা কইরা ডাক দেই নাই। 30 বছর পর্যন্ত সনাম ভূতকে ডাকলাম, একবারও সনাম আমাকে ভূত আমাকে আমার ডাকে সাড়া দেয় নাই। তুমি আমার কেমন দয়ার মালিক, আমার জবান থেকে ভুলে তোমার একবার সেফাতি নাম আমি নেওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে সাড়া দিলা। আমার চেয়ে নেমো খারাপ তো আর দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فريق في الجنة وفريق في السعير. صدق الله العلي العظيم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন 3 দিন ব্যাপী মাহফিল ঐতিহ্যবাহী গোয়ালখালী জামিয়া রশিদিয়া মাদ্রাসার এই মাহফিল প্রতিষ্ঠিত করে গেছিলেন আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি। তার ধারাবাহিকতায় আজ পর্যন্ত কার্যক্রম চলছে। এই মাহফিলের মূল উদ্দেশ্য লক্ষ্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সমস্ত মাখলুকাতের মধ্যে আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে সম্মানিত করে তৈরি করছেন, সৃষ্টি করছেন, কিন্তু মানুষের ভিতরে আল্লাহ দুইটা চরিত্রও দিয়ে রাখছেন। এর ভিতরে একটা চরিত্র হলো ফেরেশতাদের চরিত্র, আর একটা হলো পশুদের চরিত্র। ফেরেশতাদের চরিত্র হলো তারা সব সময় আল্লাহর হুকুম পালন করার জন্যই সব সময় তৈরি। আল্লাহ যেভাবে হুকুম করেন সেভাবেই তারা পালন করেন। এক কথায় আল্লাহর নাফরমানি, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ, কোনো খারাপ কাজের সাথে তারা জড়ায়া থাকে না, আর জড়ায়া থাকার মতো সেই চরিত্র বা সেই অবস্থানও তাদের মধ্যে নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন পশু সৃষ্টি করছেন, পশুদের ভিতরে কোনো ভালো চরিত্র নাই, সব উল্টা পুল্টা। ওদের ভিতরে এই বুঝ আল্লাহ দেয় নাই, ওদের কার্যক্রমের কোনো কি নাই, ভালাই দিকটা নাই। যেমন পশুদের কাছে কে মেয়ে, কে মা, কে অমুক টমুক সময় কোনো বাদ বিচার আছে? পশুদের ভিতরে কোনটা খাইলে কি হয়, দরকার কি দরকার না, এই বিবেচনা আছে? নাই। এক কথায় তাদের কার্যক্রমটা কি, সব ব্যতিক্রম। আর ফেরেশতার চরিত্র হলো সব ভালো। তা আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করছেন চরিত্র দুইটা। মানুষের ভিতরে ভালো চরিত্র আছে না নাই? আবার খারাপ আছে। এখানে একটা জিনিস মনে রাখা লাগবে, ফেরেশতা রাব্বুল আলামিন আল্লাহ বানাইছেন, তাদের ভিতরে কোনো খারাপ চরিত্র নাই, আর পশুদের ভিতরে কোনো ভালো চরিত্র নাই। মানুষকে আল্লাহ বানাইছেন, ভালোও আছে খারাপও আছে। যেই মানুষ খারাপ চরিত্র বাদ দেবে, ভালো চরিত্র অবলম্বন করবে, সেই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হবে। কারণ হলো ফেরেশতার যে এই চরিত্র, এটা কি তারা কষ্ট করে অর্জন করা লাগছে না অটোমেটিক অর্জিত? আর পশুদের ভিতরে যে চরিত্রটা, এইটা অটোমেটিক, তাদের চরিত্র ওইভাবে আল্লাহ সৃষ্টি করছেন। কিন্তু মানুষের ভিতরে যেহেতু চরিত্র দুইটা, এখন খারাপ চরিত্র বাদ দিয়ে ভালো চরিত্র অর্জন করা, এটা অনেক কষ্ট করা লাগবে, অনেক ত্যাগ, অনেক পরীক্ষা, অনেক চড়াই উতরাই, এর পরে যাইয়া এক পর্যায়ে ভালো চরিত্র অবলম্বন করতে পারবে। তা যেহেতু কষ্টের মাধ্যমে অর্জিত, সেজন্যই তাদের দাম বেশি। কথা ঠিক কিনা? আর মানুষের ভিতরে ভালো চরিত্র ছিল, থাকার পরেও যদি কেউ একেবারে গা ভাসাইয়া দেয়, যা মনে করে পশুর মতো তাই করে, মন যা চায় তাই করে, ওই মানুষটার ভিতরে ভালো চরিত্র থাকার পরেও সে যেহেতু খারাপ চরিত্রটাকে অবলম্বন করছে, এই জন্য ওই মানুষটা পশুর চেয়েও খারাপ। কথা ঠিক কিনা? কারণ পশুর ভিতরে ভালো চরিত্র ছিল না, তো মানুষের ভিতরে ছিল, থাকার পরেও সে অবলম্বন করছে খারাপ চরিত্র। এই জন্য ওই মানুষটা কি পশুর চেয়েও খারাপ। এই চরমনাইয়ের নমুনা মাহফিল, এরপরে এই চরমনাইয়ের তরিকা শোনেন। এরপরে চরমনাইতে আপনারা দেখছেন আল্লাহ কুতুব ইসহাক সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তিনি যে মাহফিল প্রতিষ্ঠিত করে গেছেন, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি ধারাবাহিকতায় পরিচালনা করছিলেন। এই পরিচালনা করার উদ্দেশ্য, তরিকার মূল উদ্দেশ্য হলো এই মানুষের খারাপ চরিত্রকে দমন কইরা, ওইটাকে নিয়ন্ত্রণ কইরা ভালো চরিত্র যেন অবলম্বন করতে পারে। এই জন্যই দেখবেন এই তরিকার ভিতরে 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা আপনার আমার জন্য রেখে গেছেন। আমার আব্বাজান দাদাজান বলতেন যে তোমরা যদি ঠিক মতো ওই 5 ঔষধ পালন করতে পারো, তাহলে দিনের দিন আল্লাহর খাস মেহেরবানিতে তোমরা খারাপ চরিত্র থেকে বাদ দিয়া তোমরা ভালো চরিত্র অবলম্বন করতে পারবা। এবং যারাই আলহামদুলিল্লাহ দেখা গেছে
আল্লাহর কুতুবদের এই কথা অনুযায়ী চলছে, দিনের দিন তাদের চরিত্র আল্লাহর রহমতে ভালো হইতেছে এবং তার চরিত্র খারাপ থেকে কি হইতেছে, ভালো হইতেছে। কি এই কথাটা কি বাস্তবতা না অবাস্তব? তাই বাস্তব যেহেতু, আজকে আলহামদুলিল্লাহ খুলনা গোয়ালখালীতে এই 3 দিন ব্যাপী মাহফিল আজকে উদ্বোধন করা হলো। আজকে কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে সূচনা করা হলো, শুরু করা হলো। 3 দিন পর্যন্ত সম্মানিত উলামায়ে কেরাম এখানে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন কোরআন এবং হাদিসের ভিতর থেকে। আপনাকে আমাকে দিক নির্দেশনা দেবেন যে এইভাবে আমাদের চলতে হবে, আর এইভাবে আমাদের এই এই কাজ আল্লাহর হুকুম রসুলের এই তরিকার বিরুদ্ধে আমাদের চলা যাবে না, তার থেকে বাঁচতে হবে। এইটাই তো শিক্ষা দেবে, কি কথা বলেন না কেন? এই জন্য আমার ভাইদেরকে বলবো যে 3 দিন ব্যাপী মাহফিলের এই মজলিসটা এত দামি মজলিস, এত উত্তম মজলিস। এই মজলিসটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। 1 বছর পরে আবার এই মাহফিল আসবে আর আমরা আসতে পারবো, বহু দূরের কথা। এর ভিতরে তালাশ করলে গত বছর থেকে এবছর দেখবেন অনেকে দুনিয়াতে ছিল, আজকে আমাদের মাঝে তারা নাই। এমন একদিন আসবে যেদিন আমরাও থাকবো না। সেই হিসাবে আমি আমার ভাইদেরকে বলবো, প্রথম যে আমি আয়াত শরীফ তেলাওয়াত করেছিলাম, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে 2টা ভাগে ভাগ করবে। কয় ভাগে? 2 ভাগে। এর ভিতরে যেই মানুষগুলো দুনিয়ায় থাকা অবস্থায় তার চরিত্রকে ফেরেশতার চরিত্রে তৈরি করতে পারবে, সেই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন মেহমানখানা তৈরি করছেন, যেই মেহমানখানা এত সুন্দর, যেই সুন্দরের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতে গিয়ে বলছিলেন যে এত সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই। এত সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই। চোখে দেখে নাই মানে কি? এই আমরা যে সুন্দর দেখছি তার চেয়েও সুন্দর। কেউ কোনোদিন কানেও শুনে নাই যে এইভাবে সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই যে এইভাবে এইরকম সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। এই মেহমানখানা বেহেশত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য তৈরি করছেন। তাই কোন মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার মেহমানখানায় দেবে? যেই মানুষগুলো আনাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যেই মানুষগুলো ওই খারাপ চরিত্রকে বাদ দেবে, ভালো চরিত্র অবলম্বন করবে, সেই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আমার এই মেহমানখানা বেহেশত তাদের জন্য আবাদুল আবাদ। একবার যারা ঢুকবে আর কোনো দিন বের করা হবে না। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে না। এখন এই বেহেশতে ঢুকতে হলে, ভালো চরিত্র অবলম্বন করতে হলে, এই গ্রাম্য একটা কথা আছে, পেট ডইলা ডইলা যদি নাকটাই না তৈলে ঘুমায়, তাইলে কি আপনার সার্টিফিকেট, এই দাওর হাদিসের সার্টিফিকেট, কামেলের সার্টিফিকেট, এইবার মাস্টার ডিগ্রি সার্টিফিকেট আপনি আপনার ঘরে আসবে না? চেষ্টা করা লাগবে। তা চেষ্টা করবেন না, আপনি বসে বসে যদি নাকটাই না ঘুমান আর আশা করেন যে আপনি এইটা পাইয়ে যাবেন, সম্ভব? এটা কোনোদিন সম্ভব না। এই জন্য পরিশ্রম করা লাগবে, কষ্ট করা লাগবে। আর এই খারাপ কাজ থেকে ফিরে ভালো চরিত্র অবলম্বন করা যত সহজ মনে করেন অত কিন্তু সহজ না। এ বড় কঠিন, বড় কঠিন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন বুঝাতে যাই বলছিলেন রজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। হে আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের থেকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলছিলেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন এই নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ।
তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বড় যুদ্ধ, আপনারা মেয়েটাকে ছোট মনে করলে হবে? হ্যাঁ, তাই বড় যুদ্ধের দিকে রওনা করলাম। তাহলে এখানে বুঝতে হবে ব্যাপারটা অত সহজ না, বড় কঠিন। এই জন্যই কিতাবের ভিতরে আসছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজের নফসের পরিচয় লাভ করতে পারবে সে আল্লাহর পরিচয় লাভ করতে পারবে। কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো 3 দিন, প্রায় 3.25 দিন পর্যন্ত এই মাঠে আলহামদুলিল্লাহ ওই যে জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে বাঁচা, ভালো চরিত্র অবলম্বন করা, খারাপ চরিত্র থেকে বাঁচা, কিভাবে ভালো চরিত্র অবলম্বন করতে হবে, কিভাবে বাঁচতে হবে, এবং আমাদের কি কি করণীয়, কি কি বর্জনীয়, কোনটা করা দরকার, কোনটা ছাড়া দরকার, এই 3 দিন পর্যন্ত বাস্তবে এই মাঠে থাইকা হক্কানি ওলামায়ে কেরামদের সঙ্গে, সাদিকিনদের সঙ্গে, জাকিরিনদের সঙ্গে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে যদি আলহামদুলিল্লাহ আমরা সময় কাটাতে পারি, কারণ দিলের মালিককে জফুল কালাম হাদিসের ভিতরে আছে কার হাতে? আর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দাবান্দি শুধু বাহ্যিক আমলেই তাকাই থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দাবান্দি দিলের দিকে তাকাই থাকে। কোন দিকে? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু বান্দাবান্দির বাহ্যিক আমলের দিকে তাকিয়ে থাকেন না, বান্দাবান্দির দিলের দিকে তাকিয়ে থাকে, যে বান্দাবান্দির দিলটা কোন অবস্থায় কি চায়, নিয়তটা কি। যদি আমরা এখানে মাহফিলে এসে থাকি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যে এবং আল্লাহকে রাজি খুশি কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতে যাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় যদি আমরা এসে থাকি, তা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির দিলের নিয়াতের উপরে ভিত্তি কইরা আপনাকে আমাকে ফলাফল দান করবেন। কি দান করবেন? ফলাফল দান করবেন। আর এটা তো সবসময় শুনিয়া থাকেন যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছিলেন আল্লাহ এবং বান্দাবান্দির ভিতরে 70,000 নূরের পর্দা আছে। একটা নূরের পর্দা পার হইতে পারে 500 বছরের সময় লাগে, কিন্তু এই পর্দা পার হয়ে আল্লাহর সঙ্গে দেখা করা বান্দার শক্তিতে কোনোদিন সম্ভব না। এই জন্যই তো আল্লাহর ওলিরা দোয়া করতেন, তাআত তৌফিক তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। এই বসো, মালিক আপনি যদি আমাকে তৌফিক না দেন, আমার দ্বারা কোনোদিন আপনার পর্যন্ত পৌঁছা সম্ভব না। সন্তানকে যদি মা ইচ্ছা কইরা তাকে দুধ না দেয়, জোর করে সন্তান মার দুধ পান করবে, এই শক্তি কি সন্তানের আছে? কোনোদিন পারে? কিন্তু সন্তান যখন তার একটা অস্ত্র আছে, হাতিয়ার আছে, ওয়া ওয়া করে যখন কান্না শুরু করে, এই সন্তানের কান্না মা সহ্য করতে পারে? তখন মায়ের কাছ থেকে হাত থেকে কাজ পড়িয়ে যায় না? সন্তানের কান্না মা সহ্য করতে পারে? তখন দৌড়ে আইসা তখন সন্তানকে আদর করে, ভালোবাসে। এই আইসা তো দেখে সন্তানের তামাম গায়ে পায়খানা প্রস্রাবে ভরা। এইটা দেখে মা রাগ করে সন্তানকে আগুনে ফেলায়, পানিতে ফেলায়, তাই ধোয়াইয়া পোষাইয়া কোলে নিয়ে আদর করে না? তাই মা সন্তানকে যত মায়া করে তার সে 100,000 গুণ, লক্ষ গুণ বেশি মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে। বান্দাবান্দির দিল চাহিদা অনুযায়ী যখন আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য বান্দাবান্দির চেষ্টা করে, কিন্তু বান্দার তো শক্তি নিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বান্দাবান্দি যখন আমাকে পাওয়ার জন্যে একটু হাইটে হাইটে রওনা করবে, আমার রহমত দৌড় দিয়া যাইয়ে তাকে টান দিয়ে আমার রহমতের কোলের ভিতরে জায়গা দেব। কথা ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আমাদের দরকার খালেস নিয়াতে চেষ্টা করা। খালেস নিয়াতে বলেন না, খালেস নিয়াতে চেষ্টা করা। তাই আমরা যদি খালেস নিয়াতে চেষ্টা করতে পারি,
মানজিলে মাকসুদে পৌঁছাইয়া দেবেন কে? কে পৌঁছাই দেবেন? এইটা আপনার আমার শক্তির মাধ্যমে কোনোদিন সম্ভব না। কিন্তু যদি আপনার আমার ইখলাস নিয়ে দিল ওইভাবে তৈরি করে যদি চেষ্টা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তো ওয়াদা করছেন, এই বান্দা বান্দি, তুই তোর সাধ্য অনুযায়ী চেষ্টা করবি, আর তোর চেষ্টা অনুযায়ী আমি ফল তোকে দান করব। কি কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো যে এই সুযোগ পাবো, এই বেহেশতের বাগান প্রতিটা মুহূর্তে আপনার আমার আমল নামে নাকি জমা হতে থাকবে। এই মজলিসটাকে আমরা গুরুত্ব দিয়া আমরা যদি আলহামদুলিল্লাহ থাকতে পারি, বসতে পারি এবং সেইভাবে মন তৈরি করে তালাশ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, তো আপনাকে আমাকে বঞ্চিত করবেন না, মাহরুম করবেন না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা হার সে হাস্তি বাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দিরা, তুমি যদি ভুল করে গুনাহ করে থাকো, পাহাড় পরিমাণ গুনার পরিমাণ হয়, আমার দরবার নৈরাশার দরবার না, আমার দরবার বঞ্চিতের দরবার না। তুমি যদি খালেস তওবা কইরা দিলটাকে ভাইঙ্গা যদি আমাকে পাওয়ার জন্য তুমি ডাক দিতে পারো, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা বান্দি তুই ডাক দিবি, সঙ্গে সঙ্গে আমি তোর ডাকের সাড়া দেব। আমি তো অপেক্ষায় থাকি বান্দা বান্দি কখন আমাকে ডাকবে, আর আমি বান্দা বান্দি ডাকে সাড়া দিব। বাজান, আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক। ওই মূর্তি পূজক প্রায় 30 বছর পর্যন্ত সনামের সামনে যাইয়া সনাম সনাম খুইয়া ডাকে। ওই সনাম তাকে একবারও তার ডাকে সাড়া দেয় না। একবার তার জবান থেকে ভুলে বের হইল সমান। আমার মালিকের একটা সেফাতি নাম, ডাকের সঙ্গে সঙ্গে আমার মালিক উত্তর দেয়, বান্দা আমাকে ডাকো। বান্দা সেজদায় পড়ে কান্দার বলে, আমার দয়ার মালিক, আমি তো তোমাকে ইচ্ছা কইরা ডাক দেই নাই। 30 বছর পর্যন্ত সনাম ভূতকে ডাকলাম, একবারও সনাম আমাকে ভূত আমাকে আমার ডাকে সাড়া দেয় না। তুমি আমার কেমন দয়ার মালিক, আমার জবান থেকে ভুলে তোমার একবার সেফাতি নাম আমি নেওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে সাড়া দিলা। আমার চেয়ে নেমো খারাপ তো আর দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিক বড় মায়ার মালিক, বড় দয়ার মালিক, রহমানুর রহিম। আরে পাহাড় পরিমাণ যদি তোমার গুনাহ হয়, এমনকি শিরকির মতো যদি গুনাহ হয়ে যায়, আখারে মূর্তি পূজার মতো যদি গুনাহ কইরা থাকো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা হার সে হাস্তি বাজা, দরকা পেরো গেব্র ভূত পুরুস্তি বাজা। ইধর গাহে মাদার গাহে নাউমিদিনী, সদবরাগর তওবা শিকস্তি বাজা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান মাহফিল 3 দিন পর্যন্ত আল্লাহ কবুল করলে চলবে। খবরদার বেহুদা সময় না কাটাইয়া নেকের পাল্লা ভারী করার জন্য চেষ্টা করো।
নেকের পাল্লা ভারী করার ক্ষেত্র আল্লাহ তৈরি করে দিছেন। প্রতিটা মুহূর্ত যেন আমলনামায় নেক জমা হয়, এই খেয়ালে, এই ফিকিরে, এই ধ্যানে চলতে থাকো। যদি আল্লাহর তাওয়াক্কুল কইরা চলতে পারো, আমার মালিক তোমার আমার জীবনের মোড় ছিল আগে জাহান্নাম মুখী, মুহূর্তের ভিতরে দেল ঘুরাইয়া আল্লাহ মুখী কইরা দিতে পারে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দানে মামুনদেরকে বলবো, আমার মালিকের কাছে দোয়া করো, মালিক যেন মাহফিলকে হেদায়েতে জরিয়া বানায় দেয়। যারা আলোচনা রাখবে তারা যেন ইখলাস নিয়া আরে আল্লাহকে রাজি খুশির জন্য, আর আমাদের যা যা প্রয়োজন তাদের জবান থেকে সেই কথা যেন আল্লাহ বের করে দেয়। এইভাবে দোয়া কইরা পাত্রটাকে ওইভাবে তৈরি কইরা যদি আমরা আলোচনা করতে পারি, বসতে পারি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তার রহমতের কোলে, কুদরতি কোলের মধ্যে টাইনা জাগা না দিয়া পারবে না। আল্লাহুম্মা আমিন। এ ঘরের পর্দার আড়ালের মা বোনের হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দা, আর মালিকের দরবারে মাপ চাও। যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক তোমাকে আমাকে মাহরুম করবে। আরে দুই চোখের পানি ফেলাইয়া মাওলার দরবারে কান্দ। যদি কান্না না আসে মনকে বুঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কানবে মামা করে, কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনার এই মাঠের দিকে চাইয়া দেখেন, আপনার বান্দারা কিভাবে কাঁদে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে মরছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহ মাহফিলকে হেদায়েতে জরিয়া বানায়া দেন। আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যত অন্ধকার কবরে শুয়ে রয়েছে, আল্লাহ আমাদের যত মুজাহিদ ভাইরা মা বোনেরা অন্ধকার কবরে শুয়ে আছে, দয়া মায়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين.